আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হাসান আছি খান গ্লোবাল থেকে। আজকে আপনাদের রিয়েল লাইফ একটা শিক্ষা দিব। রিয়েল লাইফ শিক্ষা দিব না, শব্দটা হবে শিক্ষা বিতরণ করব, যেটাকে বলা হয় সম্প্রদান কারক। ঠিক আছে? তো এখান থেকে আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে, লাইফ সারাটা জীবন চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকবেন, ঠিক আছে? দাঁড়ানো আছে, এটার নাম হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের বাঁশঘাটা কালভার্ট। ঠিক আছে, আমি ঠিক কালভার্টের উপর দাঁড়ানো, চমৎকার সুন্দর মনোরম পরিবেশে দাঁড়ানো। শুরুটা দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে বাঁশঘাটা কালভার্ট, চমৎকার সুন্দর মনোরম পরিবেশ। এখানে বিল্ডিংগুলো খুব সুন্দর, দুর্গন্ধে আর দাঁড়ানো যাচ্ছে না এত সুন্দর পরিবেশে। তো এই হলো বাঁশঘাটাতে চলা শুরু। ঠিক আছে, আমরা একটু খাতুনগঞ্জে ঢুকবো। তো এই এলাকাটা আসলে কেমন এরিয়া, সেই এরিয়াটা আমরা একটু যদি দেখি, যেখানে রাস্তাঘাট বাড়িঘর সব কিছু কেমন অবস্থায় থাকে অথবা আছে। প্রতিটা বিল্ডিংয়ে আপনার অনেক পুরানো, যেগুলো আপনার এখানে পুরানো ঐতিহ্য যেমন বহন করে, যেমন এখানে ঐতিহ্য বহন করে, তেমন এখানে অনেক করুণ কথা বলে। তো খুব মন দিয়ে কি আপনারা শুনতেছেন, খুব মন দিয়ে আপনারা শুনেন এবং দেখেন। হচ্ছে এখানে পরিবেশ হচ্ছে বিটিসিএল এর অবস্থা। সারা বাংলাদেশের যত ব্যাংক আছে, এই হলো খাতুনগঞ্জ রাস্তায়। সামনে গেলে হচ্ছে বকশিবাজার। তো আমরা একটু এই দিকে থেকে শুরু করাটা ভালো, যে জায়গাটা শুরু করলে ভালো সেই জায়গাতে আগে আমরা চলে যাই। দেখেন, আপনাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যে বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই যার শাখা এই খাতুনগঞ্জে নাই। আমি আপনাদের ব্যবসায়ী হিসেবে তৈরি হওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। এখানে খাতুনগঞ্জে কারো দুর্নাম করার জন্য না, কারো বাড়িঘরের কী হয়েছে খারাপ অবস্থা দেখে ক্ষতি করার জন্য না। আমি ব্যবসায়ী কিভাবে তৈরি হয় সেই গল্পটা বাস্তবে দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি। আপনারা খুব মন দিয়ে দেখবেন, তাহলে আমরা এখান থেকে একটু সামনে যে আবার এদিকে আসব। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আমি যাচ্ছি। দেখছেন তো, বাংলাদেশের কোনো ব্যাংকের কোনো শাখার অভাব এখানে নাই। এখানে সিকিউরিটিজ লিমিটেড থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সব এখানে আছে। তো আমরা এই যে পয়েন্টটাতে আসলাম, এখান থেকে গেলে বকশিহাট, এখান থেকে গেলে খাতুনগঞ্জ আপনার আমির মার্কেট, এটা হচ্ছে খাতুনগঞ্জ। ঠিক আছে? সো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের উপরে খাতুনগঞ্জ লেখা আছে। ওকে, তাহলে এই পয়েন্টটা থেকে আমরা যদি শুরু করি চিন্তা করা অথবা গবেষণা করা যে ব্যবসা কী জিনিস, ব্যবসা কিভাবে তৈরি হয়। ঠিক আছে, খুব মন দিয়ে কথাগুলো কিন্তু শুনেন এবং চোখ রাখতে থাকেন। হয়তোবা আমি ভিডিওতে অনেক ডিটেলসভাবে দেখাতে পারবো না, বাট আপনার কমন সেন্স আর চোখ থাকতে হবে। আমার ভিডিও তারাই দেখে যারা
পুঁথিগত বিদ্যার বাইরে বড় ধরনের একটা ইন্টেলেকচুয়াল হতে চায়, ঠিক আছে, এবং ভালো কিছু চিন্তা করার ক্ষমতা রাখে। কারণ ব্যবসা ইন্টেলেকচুয়ালিটি দিয়ে হয়, ব্যবসা কখনো আপনার পাগল ছাগল অথবা পুঁথিগত শিক্ষা দিয়ে হয় না। তাহলে আশা করি আপনারা এই যে ভিডিওতে যতগুলো ব্যাংকে দেখতেছেন সব ব্যাংক এখানে, এরপর আরও কিছু ব্যাংক আপনাদের দেখাবো। তো আমি যে জায়গাটাকে থেকে শুরু করলাম, এই যে গুরুত্বপূর্ণ জায়গা বলে যে জায়গা থেকে আমরা শুরু করছি, এই মোড়টা থেকে আমরা শুরু করছি, ঠিক আছে। তো দেখতে পাচ্তেছেন কোথাও কোনো ব্যাংকের থেকে শুরু করে আপনার কোনো ফাইন্যান্স কোম্পানি থেকে শুরু করে কোনো কিছুর কিন্তু অভাব নাই। অভাব আছে? তাহলে এবার আসেন টোটালটা আমরা একটু ঘুরে আসি, টোটালটা ঘুরে আসি। এই সাইডটা হচ্ছে গাইডেড জগতের ব্যবসা বাণিজ্য এই দিকটাতে চলে। এ হচ্ছে রাস্তাঘাট নর্দমার অবস্থা। এই জাতীয় পানি অল টাইম এখানে চলে এবং সাপ্লাইতেও আল্লাহর ইচ্ছায় এরকমই আপনার পানিটা নিয়ে আসে। সাপ্লাই কল বুঝেন তো, পানির কল। এখানে যাদের আশপাশে বাড়িঘর আছে তারা মাঝে মধ্যে এরকমই আপনার পানি পায়, এতটা খারাপ অবস্থা এখানে থাকে। এবং এখানে এই যে প্যান্ট শার্ট পরে ব্যাংকের ম্যানেজারের থেকে শুরু করে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের থেকে শুরু করে কত ব্যক্তিরা সারাদিন বিভিন্ন ব্যবসায়ীর কাছে ঘুরে বেড়ায় যে ভাই আমার এখানে একটা অ্যাকাউন্ট করেন, আমার এখানে একটা অ্যাকাউন্ট করেন, ঠিক আছে, আমার এখানে একটা অ্যাকাউন্ট করেন। এইটা হচ্ছে ব্যাংকের ম্যানেজাররা খুব সুন্দর করে গাড়ি নিয়ে এসে ব্যাংকে আপনার চাকরি করে। এরপর সাথে একজন মেয়ে মানুষ, এই যে দেখলেন না, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অথবা মার্কেটিং হেড অথবা সিনিয়র অফিসার, এরকম একটা সুন্দরী মেয়েরে সাজায় টাজায় নিয়ে ব্যবসায়ীদের কাছে যায় যে একটু সুন্দর পরিবেশে মিষ্টি মিষ্টি কথা বলবে। এরপর ব্যবসায়ী একটা অ্যাকাউন্ট খুলবে, এরপর ব্যবসায়ী লোন নিবে, সিসি লোন টোন নিবে, তারপরে মনে করেন এই ব্যাংকগুলো বেঁচে থাকবে। তাহলে নর্মালি আমরা যখন 20,000 টাকা জমা দিতে চাই, তখন তখন বলে টাকা কই পাইছেন, চুরি করে পাইছেন নাকি ইয়াবার ব্যবসা করে পাইছেন, কি করে পাইছেন, মানে তার হিসাব দিতে দিতে জানটা বেড়ে যায়। আবার আপনি 20,000 টাকা উঠাবেন নিজের অ্যাকাউন্টের থেকে, নিজে উঠাবেন, সবার আগে বলবে আপনার তো সই মিলে না। আচ্ছা, এই দিকটা হচ্ছে আপনার যত তালা চাবি হার্ডওয়্যারের দোকান, আমানত শাহ মাজার, এই দিকটা, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে আপনার যত ঢেউটিন আবুল খয়ের থেকে শুরু করে যত ঢেউটিনের থেকে শুরু করে সব এই দিকে ব্যবসা, টিনের ব্যবসা। সারা বাংলাদেশে যত টিনের বাড়িঘর এতকাল চলছে, এখন তো কাঁচ, থাই গ্লাস, তারপরে ইট বালি, ব্লক ইট, আর আগে হচ্ছে সারা বাংলাদেশে এই টিন দিয়ে চলছে, আর এই টিনের এখনও প্রচলন আছে। সো এইটা হচ্ছে সারা বাংলাদেশের টিনের মেইন হোলসেল কেন্দ্র। তো দেখেন, যে কথা বলতেছিলাম যে আপনার এই হচ্ছে প্রতিটা নর্দমার থেকে শুরু করে সব অবস্থা, মানে চরম মর্মান্তিক অবস্থা। তো এখানে পানিতে কি পাওয়া যায়, এখানে মানুষের জীবনযাত্রার মান কেমন, এইগুলো যদি দেখাতে চাই। আর আগে যখন এখানে বন্যা টন্যা হতো তখন তো একদম হুলস্থুল অবস্থা হয়ে যেত। তো ব্যাংকের ম্যানেজার কি করে যে ব্যবসায়ীর পিছনে দৌড়ায় যে কত লোন নেবেন, কখন নেবেন, স্যার টাকা কি বাসায় এসে দিয়ে যাব। আর সাধারণ ব্যক্তি যখন ব্যাংকে যায় তখন তার নিজের অ্যাকাউন্টে থেকে 20,000 টাকা উঠাইতে গেলে বলে যে ভাই আপনার তো সই মিলে না, ভাই আপনার চেহারা তো মিলে না, তারপরে ভাই এই টাকা দিয়ে কি করবেন, এটা দিয়ে কি ইয়াবার ব্যবসা করবেন নাকি সরকার বিরোধী বোম কিনবেন, গ্রেনেড হামলা করবেন। মানে কাহিনী দেখলে হাসতে হাসতে অথবা বিরক্তিতে মাথায় রক্ত উঠে যায়। কথা বুঝতে পারছেন? তো এটা আবার এই খাতুনগঞ্জ আমির মার্কেটে ঢোকার রাস্তা। যত বড় বড় কোম্পানি সব এখান থেকে জন্ম। ফুলকলি বলেন, আবুল হাশেম বলেন, আবুল খায়ের বলেন,
এসালম বলেন, সবই এখান থেকে জন্ম। হ্যাঁ, তা খাতুনগঞ্জ হচ্ছে তাহলে কেমন জায়গা? যে ব্যবসায়ী জন্ম নেওয়ার জায়গা। এবার খুব মন দিয়ে যদি একটা জিনিস দেখেন, যে ব্যাংক যত যা আছে সব ব্যবসায়ীর কাছে দৌড়াচ্ছে। এক একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার এরকম 20 বছর 10 বছর আগের সাইনবোর্ড ব্যানার, প্রতিটা দেখেন একটা কোম্পানি কাজ করতেছে, সে কোথায় যে কার কি ব্যানার। আমরা তো বলি ডিজিটাল ব্যানার লাগবে, হ্যান্ড লাগবে, অফিসে এসি লাগবে, প্যান্ট শার্ট টাই পরে আসতে হবে, তারপরে চুল এভাবে কাটছেন কেন, এইভাবে দাঁড়ায় কথা বললেন কেন, এভাবে বসলেন কেন, মানে কেন 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 আর কেন। আর এই যে জায়গাগুলো অথবা এই যে বাড়িঘরগুলো, এই যে টিনের ঘরগুলো দেখতেছেন, বিশ্বাস করতে পারেন, আপনারা কি বিশ্বাস করতে পারেন এখানে জাস্ট সিম্পল একটা হাতে কলমে লেখা সেই মান্দাত্তার আমলের আপনার সাইনবোর্ড ব্যানার, ভাঙাচোরা বিল্ডিং, না আছে আইপিএস, না আছে ইলেকট্রিসিটি, না আছে কোনো কিছু, এক একটা বিল্ডিংয়ের রং বোধহয় 20 বছর আগে করছিল অথবা 50 বছর আগে করছিল। এক একটা সাইনবোর্ডের অবস্থা, মানে এর মধ্যেও আপনার ব্যাংকের থেকে শুরু করে এসব জায়গায় চলে আসছে। এরপর এক একটা মজার জিনিস যদি আপনাদের দেখাই, কোথায় কোথায় সব গোডাউন, কোথায় কোথায় সব কিছু। হ্যাঁ, মানে এত অপরিষ্কার এরিয়া এটা, মানে এবং জনগণের বসবাসের এতটা অযোগ্য একটা এরিয়া। এক একটা বিল্ডিং, গোডাউন অথবা দোকানের সামনে পিছনে চারপাশে অবস্থা দেখতে পারেন। এখান থেকে আপনার 2 দিন পরে দেখবেন এই যে বাস্তব দেখতেছেন, এখান থেকেই জন্ম নেবে গ্রুপ অফ কোম্পানিজ। এতটা মানুষ এখানে কষ্ট করে, পানির কষ্ট, তারপরে বাথরুমের কষ্ট, চলাচলের কষ্ট। দেখেন, আপনার খুব মন দিয়ে দেখেন, খুব মন দিয়ে যে জিনিসটা দেখাতে যাচ্ছি আপনাদের, যে দেখেন, আপনারা বলেন লাইটিং, সাইনবোর্ড, ব্যানার না হলে আপনার প্রচার প্রসার না হলে কেসে ব্যবসা হবে না। বাট কোথায় সাইনবোর্ড টানানো আপনারা লক্ষ্য করে দেখছেন? কিছু দেখা যাচ্ছে? হয়তোবা পার ডে কোম্পানি 50 লক্ষ টাকার ব্যবসা করে পার ডে, হয়তোবা, অথবা প্রতি মাসে 2 কোটি টাকা 10 কোটি টাকার কাজ করে। তো আমরা যারা গতানুগতিক প্যান্ট শার্ট টাই, তারপরে এই প্রফেশনাল অ্যাটিটিউড, প্রফেশনাল ট্রেনিং, অমুক কোম্পানির ট্রেনিং, দেখছেন এক একটা নর্দমার অবস্থা কতটা অসাধারণ সুন্দর, মানে কলিজা ছেঁড়া সুন্দর। এর মধ্যে থেকে গ্রুপ অফ কোম্পানির জন্ম নিচ্ছে। এর মধ্যে থেকে বাস্তবতা আপনাদের দেখাই, আপনারা যারা বাপের টাকা পয়সা ধ্বংস করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, অমুক করেন, তমুক করেন, হ্যান হবেন, ত্যান হবেন, এই নর্দমা দুর্গন্ধ এর মধ্যে থেকে গ্রুপ অফ কোম্পানিজের মালিক জন্ম নিচ্ছে। অর্থটা বুঝেন, কথার অর্থ, কথার পাওয়ার বুঝেন? তাহলে আমরা যে লোক দেখানো যে আপনার পড়াশুনো করি, বাপ মা চিন্তা করে ছেলে পেলের ভার্সিটিতে পড়ায়, কি যেন কি করতেছে, এই পুঁথিগত শিক্ষা আর হচ্ছে ব্যবসার শিক্ষা আর কোটিপতি হওয়া, এই 3টা জিনিস আকাশ পাতাল বিষয়। বিভিন্ন কোম্পানি শিক্ষা বেচতেছে, কোর্স বেচতেছে, ছেলে পেলে লাফায় পড়তেছে ভার্সিটির ফ্যাশন, স্টাইল, সৌন্দর্য দেখে। আপনারা সারা দিন
কথার কথা উত্তরাতে অমুক ফ্ল্যাট আমার পছন্দ হয় নাই, জানালা ডানে কেন, জানালাটা আর একটু বড় হলে ভালো হতো, কত। এবার হচ্ছে আমি আমার বাংলা ভাষায় কথা বলা শুরু করে দিই, কত বালের প্যাচাল করা শুরু করেন বাপ মার সাথে, তারপরে কেসে বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তির মতো। আর এখানে দেখেন প্রতিটা ব্যাংক ব্যবসায়ীর কাছে চলে আসছে, প্রতিটা ব্যাংক। এর অর্থ বুঝেন? যেখানে আপনি 20,000 টাকা ব্যাংকের থেকে নিজের অ্যাকাউন্টেতে নিজে টাকা উঠাবেন, তাই পারলে ব্যাংকের কাউন্টারে যে নিজে চোর মনে হয় অথবা অপরাধী মনে হয়, আর সেইখানে ব্যাংক ব্যবসায়ীর কাছে চলে আসছে। এর অর্থ কি? এর অর্থ এইটাকেই বলে ব্যবসা। দেখছেন রাস্তার কি অবস্থা? কি কারণে? কারণ এখানে ব্যবসায়ী জন্ম নেয়। এইটা সারা বাংলাদেশ চালায়, খাতুনগঞ্জ সারা বাংলাদেশকে চালায়। খাতুনগঞ্জে একদিন যদি বন্ধ থাকে, বাংলাদেশে কালকে পেঁয়াজের কেজি 1200 টাকা হয়ে যাবে, হইতে বাধ্য। প্রতিদিন শত শত গাড়ি, হাজার গাড়ি, মানে হাঁটার রাস্তা নেই, লাস্টে হিসাবে ড্রেনের পথ দিয়ে হাঁটতে হয়, লাস্টে এরকম ড্রেনের উপর দিয়ে হাঁটতে হয়, কিছু করার নাই। কারণ এখানে ব্যবসা, প্রতি সেকেন্ডে ব্যবসা, প্রত্যেকটা ব্যাংক, কোন ব্যাংক নাই? প্রতি সেকেন্ডে মাল নামতেছে, মাল উঠতেছে, মাল যাচ্ছে। এক একটা সাইনবোর্ড যদি বলি, আপনারা যারা সাইনবোর্ড প্রেমী, আপনারা দেখতে পারবেন যে কত বছরের পুরনো এক একটা সাইনবোর্ড দিয়ে হলো ব্যবসা চলতেছে। অর্থাৎ ব্যবসায় ফ্যাশনটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে পলিসি এবং ডিল। আপনাকে ব্যবসা যদি আপনি করতে চান, এই খাতুনগঞ্জে এসে যারা ব্যবসা করে তাদের পা চাটতে হবে, সেটে শিখতে হবে। আপনাদের ভার্সিটিতে পড়া শিক্ষা কোনো কাজে আসবে না, কারণ এটা প্রমাণ করে, এত মানুষের কর্মসংস্থান এখানে, এটা প্রমাণ করে যে এখানে টাকা তৈরি হয়, অথবা টাকা তৈরি হয় শব্দটা সঠিক না, শব্দটা সঠিক হচ্ছে এখানে টাকা মানে আয় হয়। এখানে কোম্পানি মালিকরা রাস্তার পরেই দাঁড়ায় থাকে, রাস্তার পরে দাঁড়াই টাকা কামাই করে। ওই যে আমি একটা কথা বলি না, যে জীবনে উন্নতি করতে গেলে মাটিতে বসতে হয়। এখন আপনারা তো মাটিতে বসতে পারবেন না, আপনার বাবা বিশাল বড় হ্যাডাম, তারপরে বাপের 4 তলা বাড়ি আছে, মামা একটা রাজনীতি করে, আপনি কেন মাটিতে বসবেন? আর এই কারণে আপনাদের ব্যবসা হয় না। আর এখানে আপনার যত কোম্পানির মালিক, শত কোটি টাকার মালিক, সব থাকে রাস্তায়, কারণ তাকে মনিটরিং করতে হয়। এইটা হচ্ছে খাতুনগঞ্জ, যেটা আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ব্যবসায়ী হতে পারবেন না। এইখানে থেকে আপনাকে যে জিনিসটা, যে ব্যবসা কি জিনিস, এই যে কথায় বলে হোলসেলের ব্যবসা, আটানায় ব্যবসা, অরিজিনাল যে সঠিক যে আটানার হিসাব, সেইটাই খাতুনগঞ্জের ব্যবসায়ীদের মধ্যে পাবেন। কোনো সিটারি বাটপারি এখানে পাবেন না। এইখানে হচ্ছে, হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি দুই একজন যদি খারাপ প্র্যাকটিস করে থাকে, সেটা তার বিষয়, তার দায়ভার। বাট ওভারঅল এখানে ব্যবসায়ী সমিতি বলেন, ব্যবসায়ীরা বলেন, যে মানসিকতা নিয়ে ব্যবসা করে, সবাই আটানা লাভ হলে মাশাআল্লাহ মালটা ছেড়ে দেয়। এবং যার কারণেই এত, আজকে হচ্ছে আপনার বোধহয় ঢাকাতে ওই যে শেখ হাসিনার নামে মাননীয় প্রধানমন্ত্রী ছিল, তো শেখ হাসিনার নামে বোধহয় আজকে কি একটা মামলা না কি চলছে, আমি রাজনীতি করি না, এই জন্য ভালো জানি না। তো এই কারণে এখানেও লোকজনের চাপ কম, তাই পারলে ড্রেনের পথে আমার হেঁটে আসা লাগলো। আর অন্য সময়টাতে এইসব জায়গায় দাঁড়ায় কথা বলা, এটা 100% অসম্ভব একটা বিষয়। কারণ এখানে যে পরিমাণ মানুষ চলাচল করতে থাকবে, আমি তো মানে লাথি গুতার পরে কথা বুঝতে পারছেন, সোজা দাঁড়ানো কোনো সুযোগ থাকবে না। তাহলে এই যে আপনার দেখতেছেন এক একটা দোকান, হয়তো বা টিন শেড, অথবা আপনার পুরানো বিল্ডিং, অথবা সাইনবোর্ড নাই, ব্যানার নাই, কিছু নাই, বাট ইনারা হচ্ছে অরিজিনাল ব্যবসায়ী। ইনাদের হাতে আছে একটা ছোট্ট 1200 টাকা 1500 টাকার মোবাইল, বারফোন, একটা রেজিস্টার খাতা।
একটা বারফোন, একটা রেজিস্টার খাতা, এটা দিয়েই ওনারা হাজার হাজার কোটি টাকা কামাই করতেছে, শত শত কোটি টাকা কামাই করতেছে, বাড়ি গাড়ি করতেছে, শহরকে বদলাচ্ছে, নিজের এলাকায় মসজিদ মাদ্রাসা করতেছে এবং বাংলাদেশকে বদলাচ্ছে। একটা 1200 টাকার মোবাইল, একটা রেজিস্টার খাতা, ঠিক আছে? আর আপনারা কাজ করতে গেলে অমুক লেটেস্ট ল্যাপটপ লাগবে, অমুক ইউনিভার্সিটিতে পড়তে হবে, তারপরে আপনার কি বলেন যে আইফোন লেটেস্ট মডেল লাগবে। বেসিক্যালি কাজের কাজ আপনাদের দিয়ে কিছু হয় না, আপনাদের কাজের কাজ কিছু হয় না। আর অরিজিনাল যারা ব্যবসায়ী তাদের এগুলো কিছুই লাগে না, একটা রেজিস্টার খাতা, একটা বারফোন, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। তাহলে আপনারা একটা জিনিস বুঝলেন যে যত মুরব্বি থেকে শুরু করে, যত বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে যা আছে, এদের অ্যাটিটিউড দেখলেই বুঝতে পারবেন যে ইনারা কত টাকার মালিক অথবা কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবাই কতটা গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এখানের। অনেকে দেখবেন শুধু একটা শার্ট, একটা পাঞ্জাবি পরে অথবা পাজামা পরে হেঁটে বেড়াচ্ছে, অথবা একটা দুই ফিতার একটা স্যান্ডেল পরে হেঁটে বেড়াচ্ছে, আপনি বুঝতেই পারবেন না সে কত কোটি টাকার মালিক এবং প্রতিদিন তার সেল কত। তাহলে এই যে পরিবেশ প্রতিদিন, এবং আজকে হচ্ছে আপনার সবথেকে কম মানুষ, যার কারণে আজকে আপনাদের জন্য ভিডিওটা করার সুযোগ আমি পাচ্ছি। তাহলে এই যে খাতুনগঞ্জ, প্রতিদিন এত মানুষের কর্মসংস্থান, এরপর এখানে চলার মতো জায়গা, আজকে সবচেয়ে বেশি পাইছি এইটুকুন জায়গা, অন্যদিন এইটুকুনও পাওয়া যায় না। অন্যদিন চলাচলের জন্য এইটুকুন জায়গাও পাওয়া যায় না। তাহলে আপনারা বাস্তবসম্মত একটা প্রমাণ এই ভিডিও থেকে পেলেন যে যখন আপনার কিছু আছে তখন পৃথিবীর সবাই আপনার, আর যখন আপনার ক্ষমতা অথবা টাকা নাই তখন কেউ আপনার না, এটি পৃথিবী। আর সেটারই একটা প্রমাণ, যতগুলো ব্যাংক সব আপনার কাছে এসে আপনার উপর ভরসা করেই ব্যাংক টিকে থাকে। কারণ কি, আপনি প্রতিদিন এরকম ট্রাককে ট্রাক মাল নামান, মাল বিক্রি করেন। আর এটাকে বলে হচ্ছে অরিজিনাল হোলসেলের ব্যবসা। এখন কেউ এসে যদি বলেন যে ভাই আমার কাছে 20,000 টাকা আছে, আমি হোলসেলের ব্যবসায় নামতে চাই, অর্থাৎ কথা কথা এরকম 2 বস্তা মাল নিয়ে, তা আপনার থেকে পাগল পৃথিবীতে আর কেউ নাই। অর্থাৎ হোলসেল ব্যবসা কখনো দিতে যাইতে হয় না, হোলসেল জন্ম নেয়। তো এই হলো আপনার হাঁটা চলাফেরার রাস্তাই থাকে না, কারণ এত ব্যবসায়ী, এত গোডাউন, এত হোলসেল আর এত অর্ডার। এরপরও এখানে যারা ব্যবসায়ী তাদের মন খারাপ থাকে। কি কারণে মন খারাপ থাকে? যে ভাই মাল পাওয়া যাচ্ছে না, মাল পাইলে আরও ব্যবসা হইতো। এখানে ব্যবসায়ীরা বলে ভাই মাল পাওয়া যাচ্ছে না, মাল পাওয়া গেলে কাস্টমার অভাব নাই, আরও ব্যবসা হইতো, এখনও জাহাজেতে মাল নামে নাই। এখানের যারা ব্যবসায়ী তাদের মানসিকতা হচ্ছে যে এখনও মাল কেন আসতেছে না। আর আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশুনো করে বাপের টাকা শ্রাদ্ধ করে আপনারা বলেন যে আইফোন লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, এটা ছাড়া বিজনেস হবে না, অমুক তমুক। তো আপনাদের শিক্ষা আর বাস্তবসম্মত শিক্ষা, দুই শিক্ষার পার্থক্য আকাশ আর পাতাল। জীবনে যদি ব্যবসায়ী হতে চান, বড় কিছু হইতে চান, এই যারাই যে লোডার ভ্যানালা, এরাই একসময় গোডাউনের মালিক হয়ে যায়, এরাই একসময় হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। এই সব জায়গা থেকে আপনার এরকম গ্রুপ অফ কোম্পানিজের জন্ম নেয়। গ্রুপ অফ কোম্পানিজ এইসব জায়গা থেকে জন্ম নেই, এরকম আদা পেঁয়াজ রসুন বেচে জন্ম নেয়, এভাবে পুরনো কাপড় বেচে জন্ম নেয়। তাদের শুরুটা থাকে এইসব দোকানের কেসে কর্মচারী অথবা লোডার, সেখান থেকে আস্তে আস্তে কোনো মতে একটা ব্যানার,
এরপরে আস্তে 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 পরিশ্রম 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 আর পরিশ্রম। আর আপনারা তো মনে করেন যে আপনাদের যে সমস্যা, আপনারা তো কথার কথা যেমন বিয়ে করার পরে বউ ছাড়া কিছু চেনেই না, বউরে টিকটক করাইতে কাশফুল বাগানে নিয়ে চলে যান, যে কাশফুলের ভিডিও করবে আমার বউ, নিজের কাজ ফেলে, অফিস আদালত ব্যবসা সব কিছু ফেলে আপনার বউরে নিয়ে আপনি চলে যান, শালিরে নিয়ে চলে যান, বান্ধবীরে নিয়ে চলে যান কাশফুলের ছবি তুলাইতে। আর এখানে যারা ব্যবসায়ী তাদের কি বাবা মা নাই? দেখেন এক একটা গোডাউনের অবস্থা দেখেন, কত কত শো কোটি টাকার মাল এক একটা গোডাউনে থাকে। এখানে তো এসির বাতাসও নাই, এখানে চলার রাস্তা নাই, এখানে পরিষ্কার পানি নাই, এখানে প্রতিটা দোকানদারের জন্য ভালো বাথরুমের ব্যবস্থা নাই। এক একটা গোডাউনে শত শত কোটি টাকার মাল, লাস্টে গোডাউনের উপরেই ব্যাংক এসে ব্যাংক খুলে বসে। ব্যাংকের টার্গেট থাকে সবচেয়ে ভালো ব্যবসায়ীকে, সেই ব্যবসায়ী যে বিল্ডিংয়ে আছে ওই বিল্ডিংয়ে পারলে একটু আপনার খুলি, আপনার শাখা খুলি। এর অর্থ কি? অন্তত ওই একটা কাস্টমার তো আমারে দিবে, ওই একটা কাস্টমার তো অন্তত আমারে কাজ দিবে, তাই না? তো এরকম আপনার বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদের পাশে ব্যাংক চলে আসে। দেখেন কোনো ব্যাংকের অভাব নাই, কোনো ব্যাংকের অভাব আছে? অভাব নাই। যেখানেই বড় ব্যবসায়ী ব্যাংক পারলে সেই বিল্ডিংয়ে যেই আপনার করে। এখন আমি যদি এখানে একটা ব্যানার যদি আপনাদের দেখাই, দেখেন আপনারা যারা ফ্যাশন নিয়ে কাজ করেন, দেখেন এই ব্যানারটা 100 বছরের পুরনো, কিন্তু এখানে বোধহয় কোটি কোটি টাকার মাল এক একটা গোডাউনে, এবং এত জনপ্রিয় কোম্পানি, মাশাআল্লাহ। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার ফ্যাশনে কখনো ব্যবসা হয় না, স্টাইলে কখনো ব্যবসা হয় না। স্টাইলে যেটা হয় সেটা হচ্ছে ধাপ্পাবাজি, অর্থাৎ কথার কথা এখান থেকে একটা পেঁয়াজ নিলেন, নিয়ে সেইটাকে বাজারজাত করে টোরে 100 টাকার পেঁয়াজে 300 টাকা করে বিক্রি করলেন। তো আপনাদের ওই অপশিক্ষায় ওই টাইপের ব্যবসা তৈরি হয়, আর ওইটার জন্যই আপনার প্রচুর পরিমাণ ফ্যাশন স্টাইল এইসবের দরকার হয়। কিন্তু যারা খাঁটি ব্যবসায়ী, তারা এত রং ঢং এত কিছু করার তাদের সময় নাই, তাদের সময় নাই এত রং ঢং কোনো কিছু করার।
এই খাতুনগঞ্জ থেকে আপনাদের দেখাতে পারলাম যে এখানে বসবাস, কাজ করা এবং বাতাসে অল টাইম ডাস্টবিনের গন্ধ, পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ, এইটার মধ্যেই ভাত খেতে হচ্ছে, এইটার মধ্যেই মাল নামাইতে হচ্ছে, এইটার মধ্যেই মাল সেল দিতে হচ্ছে। খালি হাতে আছে 2,000 টাকা অথবা 1,000 টাকা দামের একটা বার ফোন, এটা দিয়েই প্রতিদিন কথা চলতেছে। এরপরে আছে একটা কাগজ কলম, রেজিস্টার খাতা, কয়টা মাল ঢুকলো, কয়টা মাল বেচা হলো, কয় টাকা পাইলাম, কয় টাকা দিলাম। কথা বুঝতে পারছেন? তাহলে এর বাইরে এখানে আর কোনো হিসাব নাই, এর বাইরে এখানে আর কোনো হিসাব নাই। আর যারা ব্যবসায়ী, তাদের এত ফ্যাশন লাগে না, তাদের লাগে হচ্ছে এইটা কোয়ালিটি। এবং সারা বাংলাদেশ চালায় এই খাতুনগঞ্জ। এই খাতুনগঞ্জ যদি একদিন মাল দেওয়া বন্ধ করে, পরের দিন সারা বাংলাদেশ না খেয়ে মরবে। তাহলে তারা কত বড় মাপের ব্যবসায়ী। আর এই ব্যবসায়ীরা 1 টাকা টানা লাভে মাল বিক্রি করতে থাকে। তাহলে আপনারা যারা প্যান্ট শার্ট, টাই কোট, ফ্যাশন, ফ্লেমিং কাট, দাড়ি, সেলমি দ্য পেন, এরপরে এরকম এই গোড়ার ডিম এইসব শিখেন, আপনাদের কাছে শিক্ষা বিক্রি করা হয়, অপশিক্ষা। আর আজকেই যে ভিডিওটা করে দিলাম, এই ভিডিও যদি মন দিয়ে যদি বুঝতে পারেন, ব্রেন দিয়ে যদি বুঝার ক্ষমতা থাকে, তাহলে আপনি ব্যবসায়ী হবেন। ব্যাংক আপনার কাছে এসে দাঁড়ায় থাকবে লোন দেওয়ার জন্য। আর একবার লাইনে উঠে গেলে, একবার 1,000 কোটি, 2,000 কোটি এরকম লোন যখন পাওয়া শুরু করে দিবেন, বিভিন্ন ব্যাংকের আপনার প্রস্তাব দেওয়া শুরু করে দিবেন, তখন বাকি খেলা আবার আমাকে ফোন দিয়েন, তখন আপনাকে নিয়ে খেলা খেলবো। ঠিক আছে? তখন আপনাকে খেলার গোল দেওয়া শিখাই দিব। আজকে এই পর্যন্ত। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বন্ধুরা, আপনাদের বিজনেসের যে শিক্ষা নিয়ে কথা বলতেছিলাম, সেটা হলো যে আপনারা যারা দেখতেছেন যে এই হচ্ছে অরিজিনাল বিজনেসের ফ্লেভার। অরিজিনাল বিজনেস যারা করে, যারা ব্যবসায়ী হয়, তাদের আচরণগুলো এরকম হয়। এখন আমি তাৎক্ষণিকভাবে দাঁড়ায় আছি কতগুলো ভাইদের সামনে, ওরাও চিন্তা করছে আমি কোনো টিভি চ্যানেল থেকে আসছি কিনা। বেসিক্যালি আপনাদের চমৎকার একটা কথা বলি, এই যে ভাইরা সারাদিন রাত দিন পরিশ্রম করে না, মাল উঠায় নামায়, সারা বাংলাদেশের মানুষ তাদের এই শ্রমের বিনিময়ে উপকৃত হয়। এরপরে যারা ব্যবসা করে, ব্যবসায়ী, রোদে গরমে পানির কষ্ট, টয়লেটের কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, মুক্ত বাতাসের কষ্ট, এইগুলোকে মাথায় রেখে প্রতিদিন এখানে ব্যবসা করে 2 টাকা কামাই করে পরিবারকে দিবে। আর পরিবারের মা কি করবে? বলবে যে এটা করতে হবে না, ওইটা দিতে হবে না, আর সবই তার শ্বশুরবাড়ির দিকে দিতে হবে। নিজের বোনরা যদি 500 টাকা দেয়, তাহলে তো মনে করেন ঘর ওই দিন দোজক হয়ে যাবে। আর সন্তানের লেটেস্ট আইফোন লাগবে,
11 জেনারেশনের প্রসেসরের ল্যাপটপ লাগবে, নর্থ সাউথ অথবা ওরকম দামি দামি ইউনিভার্সিটিতে পড়া লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, দিন শেষে দেখবেন ফ্ল্যাট বাসা নিয়ে সেমরি নিয়ে শুয়ে আছে। তো ব্যবসায়ী এভাবে জন্ম নেয় না, প্রজন্ম এভাবে জন্ম নেয় না, অরিজিনাল ব্যবসায়ী এভাবে জন্ম নেয়। ইনাদের মধ্যে থেকে একসময় ব্যবসায়ী তৈরি হয়, ইনাদের মধ্যে থেকে একসময় গ্রুপ অফ কোম্পানিজের মালিক তৈরি হয়। আর আপনারা যারা ফ্যাশনের ব্যবসা করেন, স্টাইলের ব্যবসা করেন, এটা ছাড়া হবে না, ওইটা ছাড়া পারি না, ভাই নাসাতে যখন মানুষ গেছে তখন পেন্টিয়াম 1 কম্পিউটার আবিষ্কার হয় নাই। মাইক্রোসফট যখন $1 বিলিয়ন মানে আপনার কোম্পানি হয়েছে তখন আপনার পেন্টিয়াম 1 কম্পিউটার তৈরি হয় নাই। তা আপনারা পারবো না, এটা ছাড়া হবে না, এটা ছাড়া পারবো না, বাবাকে প্রেশার দেন, এইটা লাগবে ওইটা লাগবে, আর বাবা এইখানে দাঁড়ায় রক্ত পানি করে তারপরে 2 টাকা আপনাদের দেয়, এরপর আপনাদের মন পাওয়া যায় না। আবার দিন শেষে শোনা যায় বাবা কোনো কাজের জিনিস না, আপনার বাবার থেকে ফালতু দুনিয়া আর কেউ নাই। তা আপনি মানুষ হবেন কেমনে? আগে তো মানুষ হইতে হবে, পরে ব্যবসায়ী হইতে হবে। তো যাই হোক, ছোটো ভাই বড় ভাইদের সামনে অনেক কথা বলে গেলাম এই খাতুনগঞ্জের থেকে। সো ব্যবসায়ী তৈরি হওয়া এক জিনিস, আর ব্যবসার মধ্যে ঢং তৈরি হওয়া আর এক জিনিস। তো নতুন প্রজন্ম যারা আছেন তাদের বলবো, আপনারা বাপের টাকা শ্রাদ্ধ করে ধ্বংস করে ভার্সিটিতে পড়ে আপনার এক একটা ঢং সাজবেন না। যারা ব্যবসায়ী হতে চান তারা ব্যবসার ভাষায় কথা বলবেন, ব্যবসার ভাষায় চিন্তা করবেন, বাস্তবসম্মত চিন্তা করবেন। আর ব্যবসা হয় 1 টাকা 2 টাকায়। আপনার রাতারাতি 1 টাকার মাল 100 টাকায় বিক্রি করে কোনোদিন কোটিপতি হইতে পারবে না, ঝরে পড়ে যাবেন। তাহলে এখানে যত ব্যবসায়ী আছে ইনারা সব পাগল না, ইনাদের দাড়ি চুল সব পাকায় ফেলছে। ইনারা এখান থেকে মাল কিনে কিনে নিয়ে ব্যবসায়ী হতে পারে না, দাড়ি চুল সব পাকায় ফেলছে, জীবন পার করে ফেলছে। কারণ রাতারাতি কোটিপতি হওয়া, জীবনে সাকসেসফুল হওয়ার কোনো সুযোগ নাই, পরিশ্রম না করে জীবনে উন্নতি করার কোনো সুযোগ নাই। আর এইটাই হচ্ছে খাতুনগঞ্জ। সো থ্যাংক ইউ ভেরি মাচ।